দেখো এই সেই পাহাড়ের যাত্রা শুরু হয়ে গেছে। দেখো এখানে ধান কাটা চলছে, এখন শীতকাল শুরু হতে চলেছে। বর্ষার মরশুম পেরিয়ে গেছে, ধান পেকে গেছে, ধান কাটা চলছে। আর এই সময় যে সবজিগুলো চাষ হয় সেগুলো লাগানো শুরু হয়েছে, বাঁধাকপি, মূলো, ফুলকপি। দেখো পাহাড়ে আসা মানে নিজের বেসটাকে ভুলে আসা কিন্তু নয়। দেখো আমি এসেছি মানে আমার শরীর মন দিয়ে এই পাহাড়টাকে দেখছি। তার মানে আমি যখন কোথাও থাকি, যেখানে আমার ঘর সেখানে আমি থাকি, সেখানেও কিন্তু আমার শরীর মনের সঙ্গেই আমি থাকি। তাহলে নিজেকে নতুন করে পাওয়ার জন্য কিন্তু পাহাড়ে আসা, নিজেকে ভোলার জন্য নয়। আমি যখন পাহাড়ে আসতাম প্রথম থেকে আমি দেখেছি, তো আমার খুব আনন্দ লাগতো। মাঝে মাঝে আমি একা আসতাম পাহাড়ে, তো আমার অনেক আনন্দ লাগতো, উচ্ছ্বসিত হতো। আমি যেন সব কিছু ভুলে যেতাম। তো কিন্তু সব কিছু ভুলে থাকার জন্য কিন্তু পাহাড়ে আসা নয়, সব কিছুকে নতুন করে বোঝার জন্য। আমি যে বেশ, আমার যে শরীর মনের লড়াই এবং তার সঙ্গে যে দুনিয়ার লড়াই, সেটা যে চলতেই থাকে এবং তার মাঝখানেও নিজেকে পাওয়া খুঁজে, সেগুলো জানার জন্য কিন্তু পাহাড়ে আসা। রে মানে আমি যে কোনো কাজ যদি করছি, সেটাতে আমি যদি খুব আনন্দে উচ্ছ্বসিত হয়ে যাই, খুব আনন্দ দেয়, সেই সময় যদি আমার নিজের বেসটা ভুলে যায়, আমি কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি, না আমি যদি এখন আমার ঘরের কথা ভুলে যাই, নিজের মা বাবাকে ভুলে যাই, তাদের লড়াইয়ের কথা ভুলে যাই, বা আমার যে শরীর মন যে লড়াই সেটার কথা ভুলে যাই, যেখান থেকে আমি এসেছি, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং যার জন্য সব কিছু হচ্ছে, তাকেও যদি ভুলে যাই, তাহলে কিন্তু আমি যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু ঘুরতে যাওয়া নয়, যে কোনো আনন্দের কাজ হতে পারে সেটা, যেটা অনুভবের যে কোনো কাজ হতে পারে, যে কোনো মজার দিক হতে পারে শরীর মনের। তো সেইটা যদি আমরা মজাতে যদি উচ্ছ্বসিত হয়ে যায়, তাহলে কী হবে, সেই মজাটা হারিয়ে যাওয়ার ভয় থাকবে। কিন্তু যদি আমি বেসটাকে মাথায় রাখি, তাহলে কিন্তু সেই ভয়টা আমার থাকবে না। কারণ এই যে